আসসালামু আলাইকুম। সো আমরা কিভাবে ইংলিশটাকে কমফোর্টেবল করতে পারি এবং এখানে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। তো সবার কাছে একটাই থাকে যে হলো প্র্যাকটিস করলে হলো যে আমাদের জড়তাগুলো কাটে। তো ইংলিশটা আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি, তো ফার্স্ট অফ অল হলো যে আমাদের যে জিনিসটা লাগবে আপনার হলো লিসেনিং। আপনার শুনে বুঝতে হবে যে ওয়ার্ডটা কি বলতেছে বা হলো যে আমরা কি শুনবো, এইটা আমাদের ডিটেলসে বুঝতে হবে। যদি আপনি ধরেন আমেরিকান অ্যাকসেন্ট বা হলো যে আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট ট্রাই করতে চান, তাদের ওয়ার্ডগুলো বুঝতে হবে। যেমন আমরা ছোটবেলায় জন্মের পর থেকে হলো যে আমরা বাংলা ভাষা না কিতে কথা বলতেছি এটা তো জানি না, বাট যখন আমরা স্টার্ট করি দেন মা বাবার কথা শুনে আদো আদো ভাষায় কথা বলে স্টার্ট করি। বাট এখন যখন ইংলিশটা আমরা যাচ্ছি বা ইংলিশ ফ্লুয়েন্সি করার ট্রাই করতেছি, তো দেখা গেলো আমাদের এটা শুনে বুঝতে হবে। এই জন্য আপনি ট্রাই করতে পারেন, বিবিসি আছে, সিএনএন আছে, এরকম যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোতে হলো আপনি জাস্ট হলো ভয়েসটা শোনার ট্রাই করতে পারেন হেডফোন দিয়ে। বাট ভিডিও দেখে না, ভিডিও দেখলে হলো যে আপনার প্র্যাকটিসটা থাকে না, বা দেখলেই বোঝা যায়। হিব্রো মুভিও যদি আপনি দেখেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে আসলে মুভিতে কি হচ্ছে বা হিরোকে হিরোইনকে। যখন আপনি হলো যে হেডফোন কানে দিয়ে ট্রাই করতে থাকেন, শুনে বোঝার ট্রাই করতেছেন কি বলতেছে, এইটা যখন হবে দেন আপনি ট্রাই করতে পারেন স্পোকেন, মানে হলো একজনের সাথে কথা বলা প্র্যাকটিস। আমাদের যে জড়তাটা দেখা যাবে একটা ইভেন্টে বা হলো যে একটা ক্লাসের ভিতরেই আমরা যখন হলো ইংলিশে কথা বলতে পারি, হ্যাঁ, ভাষা বসে কথা বলতে পারি বা ক্লায়েন্টের সাথে খুব ইজিলি কনভারসেশন করতে পারি। বাট যখন আমাদের কোনো একটা স্টেজে আসা হয় বা হলো কিছু মানুষের সামনে প্রেজেন্টেশন দিতে হয়, তখন ইংলিশটা আসলে ওরকম ভাবে আসে না, মানে জড়তাটা কাজ করে। এই জন্য হলো যে আপনি প্র্যাকটিস করতে পারেন। সো দুইটা ওয়েবসাইট দেখে যেখান থেকে আপনি ইজিলি মানে এটাকে ইমপ্রুভ করতে পারেন ইংলিশটাকে। সো ফার্স্ট অফ অল হলো এটা, মানে ফার্স্ট অফ যেটা হলো যে ইউটিউব বা হলো যে যে কোনো জায়গা থেকে আপনি হলো যে ইংলিশ যে ভয়েসগুলো আছে এগুলো শোনার ট্রাই করেন। সেটা সিএনএন বা বিবিসি, আল জাজিরা এগুলার নিউজ হতে পারে, এগুলো শুনতে পারেন। বা বিভিন্ন স্টোরি টেলিং আছে, ইউটিউবে সার্চ করলেই পাবেন। বা ব্রিটিশ কাউন্সিলের অনেক ভিডিও আছে, আপনি না দেখে আপনি জাস্টই করেন। আর একটা ওয়েবসাইট আছে এখানে লার্নিং ইংলিশ, এটাতে হলো যে আপনি বিভিন্ন টপিকস থাকে, এই টপিকস অনুযায়ী লেভেল অনুযায়ী আপনি এগুলো ট্রাই করতে পারেন এবং স্টেপ বাই স্টেপ আগাতে পারেন। এগুলো পুরোটা কমপ্লিট করে নিতে পারেন। এবং যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস। প্র্যাকটিসটার জন্য হলো এখানে ফ্রি ফর টলক এই যে ওয়েবসাইট আছে, এখানে হলো যে জাস্ট ডিসকর্ডের মতন আপনার বিভিন্ন অনুযায়ী, যেমন হলো যে বাঙালি ইংলিশ এনি লেভেল, হ্যাঁ, ইংলিশ বিগিনার, এই যে একজন বসে আছে এর সাথে আপনি গিয়ে কথা বলতে পারবেন। আপনার মতন করে ট্রাই করেন, হয়তো একদিন দুই দিন আপনি হলো যে কথা বলতে প্রবলেম হচ্ছে, বাট অ্যাট এ টাইম আপনি যে যখন যে অনেক দিন পার হয়ে যাবে বা জড়তাটা কেটে যাবে তখন আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর একটা কাজ করতে পারেন হলো যে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতে পারেন, বাট ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এরকম হয় না, তাদের সাথে গেলে আড্ডা হয়ে যায়, বাট ওরকম ইংলিশে কথা বলা যায় না। যদি পারেন ট্রাই করেন, এই জিনিসটা ইজি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন। এবং লেভেল অনুযায়ী যখন বিগিনার আছেন বিগিনার অনুযায়ী এখানে স্টার্ট করতে পারেন। আবার হলো অ্যাডভান্স আছে, এদের সাথে আবার অ্যাডভান্স এটা একটু বেশি আগাই গেছে, সো এদের কাছে এদের এই লেভেলটা শেষ করে দেন এখানে যেতে পারবেন, তখন এদের সাথে আবার খুব ইজিলি কনভারসেশন করতে পারবেন, কথা বলতে পারবেন। এভাবে করে করলে হয়তো আপনি প্র্যাকটিস করতে পারেন। আর যে জিনিসটা থার্ড অপশনটা হলো যে রিডিং, তারপর রিটেন। আপনি রিডিং এর জন্য আর্টিকেল পড়েন, গুগল আছে, যে টপিকস অনুযায়ী বা স্কিল বেজে কাজ করতেছেন ওই স্কিলের হলো যে বিভিন্ন আর্টিকেল পড়েন, পড়ে নিজে বোঝার ট্রাই করেন, দেখবেন না আপনার জন্য ইংলিশটা খুবই ইজি হয়ে যাবে। সো এই ফর্মুলা ইউজ করলে আশা করি ইংলিশে জড়তা থাকবে না। আপনি খুব ইজিলি আপনার বিজনেসকে ইংলিশের মাধ্যমে হলো যে গ্রো করতে পারবেন, এই ফ্লুয়েন্সিটা থাকবে আশা করি।